রূপলাল, দাঁড়িয়ে থেকো না, যাও শিগগির তোমাদের থালা নিয়ে এসো, আমি গরম গরম খাবার বেড়ে দেবো, যাও। উফ মা, এত আদিক্ষেতা করবেন না। জবে থেকে এসছি শুধু দেখে যাচ্ছি যত গরিব চোর ছ্যাচোর এদেরকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে। আর মা কি করছেন? আরে বাবা, উফ বাবা কি করছেন আপনি? এত ভালো ভালো খাবার, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো ওরা খাবে নাকি? উফ মা, বাড়ির কাজের লোকের স্ট্যান্ডার্ড আর আমাদের স্ট্যান্ডার্ড এক হলো নাকি? হ্যাঁ, এত বাড়াবাড়ি আপনি করবেন না তো। এরা কাজ করে টাকা পাচ্ছে, মাইনে পাচ্ছে, তার মানে এই নয় যে সবসময় আমরা যা যা ভালো ভালো খাবার খাবো ওদেরকে সবসময় দিতে হবে। তাছাড়া তো আমরা কালকে সবাই চলে যাচ্ছি, আপনিও তো যাচ্ছেন। এই সমস্ত আর আদিক্ষেতা আপনি করবেন না। এই মেয়ে, তো থালা দে তো, দে দে দে। এই এদের এত চুপ্পচুস্য খাবার না সহ্য হয় না। এগুলো সব বড় লোকেদের খাবার, বুঝতে পেরেছেন? তাই এই লোয়ার ক্লাস মানুষজনদের যে খাবার হজম হয় সেই খাবারই এদের সার্ভ করা উচিত, বুঝলেন? যা যা যা, নিচে বসে খা, যা। দেখি ঠাকুর একটু রাখি, বস। তো বলতে হয় না। তোমার ধারণাটা কিন্তু ভুল বড় বৌদি। ছোট ঠাকুরপো, আসলে কি বলতো, তুমি তো বাড়িতে থাকো না, দেশ বিদেশে ঘুরে বেড়াও, তাই তুমি এই সমস্ত সাংসারিক ব্যাপার স্যাপার বুঝবে না। এদেরকে আচ্ছা করে চেনা আছে, এদেরকে একবার লাই দেবে তুমি, আস্তে আস্তে সমস্ত কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে, তারপর দেখবে। সবসময় কিন্তু সেটা নাও হতে পারে বড় বৌদি। এই স্বার্থপরতা, ছিনিয়ে নেওয়া, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের মতো তথাকথিত সোকল শিক্ষিত মানুষের মধ্যে বেশি। এদের মতো মানুষেরা সাধারণত সৎ, সহজ, সরল হয়ে থাকে। এদের মধ্যে লয়্যালটিটা অনেক বেশি হয় আমাদের তুলনায়। আসলে আমাদের মতো শহুরে মানুষরা যারা এদেরকে চাকর বাকরের মতো ট্রিট করে থাকেন তারাই কিন্তু খারাপ। তাই তোমার ধারণাটা ভুল। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।